আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তির মরদেহ। শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের। কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি। ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান। দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে। পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গেল বছরের 11 অক্টোবর, 29 আগস্ট আরও 2টি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা, পুলিশ কি বলছে এ ব্যাপারে? লোপা, না, এখন পর্যন্ত যে দুটি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, তাদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা এরই মধ্যে দেখেছি যে তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যেভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন। যদিও অধিকাংশ দেহই কিন্তু পুড়ে গেছে, এর জন্য তারা কিন্তু তাদের যে দেহ অবশেষ দিয়ে তাদের যে শনাক্তর কাজ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কিছুক্ষণ আগে সিআইডির পক্ষ থেকে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তাদের যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ধরনের নিশ্চয়তা সেটা কিন্তু এখনো তারা চাচ্ছে না। তবে আশেপাশের পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন, যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য কিন্তু আশপাশের যে সিসিটিভি রয়েছেন সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাটি রয়েছে থানা রুট, সেই থানা রুটের পাশে কিন্তু সাভার পৌর কমিউনিটি সেন্টারটি, এই কমিউনিটি সেন্টারটি ভবনটি নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে। যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বারবার প্রেশার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। তো শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আমরা এই বিষয়ে আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, ছাত্রদলের কর্মসূচি এখনো চলছে কিনা, আর প্রার্থীদের আপিল শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে সেটিও একটু জানাবেন। লোপা, ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি সেটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে শুরুতেই তারা ঘোষণা দিয়েছিল। বেলা প্রায় 11:30টার দিকে তারা নির্বাচন কমিশনের সামনে, নির্বাচন ভবনের সামনে অবস্থান নেয় এবং তারপরে আসলে ঘোষণা করা হয় যে 3টি মূল দাবিতে তারা এই নির্বাচন কমিশন ঘেরাও করেছে আজকে। তার প্রথম দাবিটি হচ্ছে যে ব্যালট পেপারে যে অনিয়ম সেটির প্রতিবাদ জানাচ্ছেন তারা। একই সঙ্গে আরেকটি যে অভিযোগ সেটি হচ্ছে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষতা সঠিকভাবে বজায় রাখতে পারছেন কিনা সেই বিষয়টি নিয়ে তাদের একটি বড় সন্দেহের জায়গা এবং বেশ কয়েকটি অভিযোগও তারা দায়ের করেছেন। সেই একটি অভিযোগ তাদের। আরেকটি অভিযোগ তাদের সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তথাকথিত বিতর্কিত, অর্থাৎ ছাত্র দলের নেতারা বলতে চান যে যেই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে সেটিকে আসলে তারা নাকচ করছেন এবং সেটি নিয়ে তাদের আসলে অসন্তোষ আছে। এই 3টি মোট দাবিতে আসলে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সন্ধ্যা পর্যন্ত সেই অবস্থান কর্মসূচি চলবে। বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দেখেছি আমরা, ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রের বেশ কয়েকজন নেতা আছেন যেমন, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটির যারা সদস্য তারাও আছেন, যারা সভাপতি, তারপর যারা সাধারণ সম্পাদক তারাও আছেন। অর্থাৎ সব মিলে ছাত্র দলের কেন্দ্র এবং অন্যান্য যেই কমিটিগুলো আছে সেই কমিটি থেকেও নেতারা আছেন। সেখানে প্রচুর নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। তবে তারা বলতে চান যে শান্তিপূর্ণ নির্বাচনই তারা করবেন। এদিকে আপিল শুনানি চলছে এবং এখন আসলে প্রথমার্ধ শেষ হয়েছে। প্রথমার্ধের পরে আসলে মূল যে সংখ্যাটি সেটি আমরা জানাতে পারবো। যতদূর জানতে পেরেছি প্রায় 35টি আপিল সম্পন্ন করা হয়েছে। তবে চূড়ান্ত যে তথ্যটি এটি আরো কিছুক্ষণ পরে আমরা চূড়ান্তভাবে জানাতে পারবো। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার। শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট 65টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল 10টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে 35টি আপিল নিষ্পত্তি হয়েছে, যেখানে 10টি মঞ্জুর করেছে ইসি। এখনো অপেক্ষমান আরও 30টি আবেদন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে প্রার্থিতা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি। ও চ্যালেঞ্জপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। দলীয় স্লোগান দিতে পারলেই আর বিচারক হওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।